এবং একটা এমন পতন হয়েছে যারা এই রাজনৈতিক দলটা করে তারাও জানত না। তারপরে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসে, যে সরকার এখনো দেশ পরিচালনা করছে। খুব সংকটময় একটা মুহূর্ত বাংলাদেশে চলছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সাহেব সহ দলের অসংখ্য নেতা কর্মী আত্মাহুতি দিয়েছেন। আমি তাদের আত্মার মাত্রা কামনা করি। অনেকেই এই সময়ে রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে নীতিগত নির্যাতন করা হয়েছে, অনেক মামলা দেওয়া হয়েছে। যে কথা আমার সুবিনগর বাড়ি জনাব আব্দুল গফুর, অনেকে হয়তো ছিলেন, অনেকে ছিলেন না, নাম মাত্র একটা দলের প্রতি আনুগত্য আছে, দলের কোনো পদ ছিল না, কোনো কিছু ছিল না, জেলাশীল বশবর্তী হয়ে তাকেও সেই মামলার আসামি করা হয়েছিল এবং মামলাটা ছিল নাশকতার মামলা। সেই মামলাটা কোথায় হয়েছিল? ঘটনা আমাদের হালুয়াঘাট উপজেলাধীন 1 নম্বর ভুবনপুরা ইউনিয়নের শাপলা বাজার। সেই শাপলা বাজারে এই আব্দুল গফুর গিয়ে নাকি নাশকতা করেছেন। অথচ আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাদের 68 জনকে যে সেই মামলা দেওয়া হয়েছিল, আমাদের সাথে যখন সেদিন হাজিরা দিতে যাই যে তুই কত বড় নাশকতার নেতা হচ্ছ, এইখানে যায় এরকম মাত্র সেই করতো সেই করতো। কিছু কথা বলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন প্রতিষ্ঠিত হয় 1978 সালে 1 সেপ্টেম্বর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, সেখান থেকে এই বিল্ডুরা ইউনিয়নের কৃতি সন্তান যিনি সেই দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন, যখন দল গঠন করা হয় মাত্র 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি ছিল। সেই কমিটিতে বিচারপতি টি এস খান সাহেব ছিলেন, ওনাকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা ওনার কর্মস্থল থেকে বহাল না করে অন্যরকম বিতর্কিত একটা রায় দিয়েছিলেন। 2013 সালের ঘটনা। এবং সেই দিন এই বড় আদালতের মজলিসে বিচারপতি টি এস খান সাহেব বলেছিলেন, আপনি যে কাজ করে গেলেন সেই কাজের কারণে বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলবে। এবং তাই হয়েছে। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনেক মায়ের বুক খালি হয়েছে। পাশ হতো, যদি সেই দিন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হতো, আজকে এই অবস্থা হতো না। গিয়েছিলেন এবং আজকে প্রতিদ্বন্দ্বিতা আইনজীবী যারা আছেন, দেশকে যারা চিন্তা করেন, ওনাকে যখন গ্রেফতার করা হয় ওনারা আক্ষেপ করে বলেছিলেন। আজকে দুঃখের সাথে বলতে হয় 2013 সালে বিচারপতি টি এস খান সাহেব বলেছিলেন যে আপনি যে রায় দিয়ে গেলেন সেই রায়ের জন্য জাতি ক্ষতিগ্রস্ত হবে। এটা আপনারা অনেকেই ফেসবুক, ইউটিউবে দেখেছেন। এই ছিল বিচারপতি টি এস খান সাহেব। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যে করি, এই বিল্ডুরার মানুষকে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসে সবসময় সমর্থন করে, তার একটা কারণ আছে, সেটা ছিল এইরকম প্রতিষ্ঠিত দায়িত্ব রাজনীতিবিদ যিনি সমস্ত লোক লালসা বৃত্তি থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমরণ সংশ্লিষ্ট ছিলেন। এমপি নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের তখন শাসনামল। 1996 সালে উনি যখন নির্বাচিত হন, সেই নির্বাচিত হওয়ার পর থেকে অত্যাবধি 2025 সাল পর্যন্ত আমাদের সাথে এই বিএনপির সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে। দেখেছি, আপনারা যারা আছেন ওনারাও দেখেছেন, উনি যখন নির্বাচিত এমপি ছিলেন ওনার সময় এই হালুয়াঘাটের মানুষ উন্নয়নের ধারাবাহিকতা আমি যাব না, যেহেতু আমাদের কপাল খারাপ, সরকার হেরে যায়, সরকার ক্ষমতায় আসে, আমরা হেরে যাই। যার জন্য আমাদের হালুয়াঘাটের বাইকে বিশেষ করে বিল্ডুরা, সাকুয়ায় এবং দক্ষিণাঞ্চল সারা হালুয়াঘাটের যে উন্নয়ন সেটা হওয়ার কথা হয় নাই। কিন্তু সাংগঠনিক দক্ষতা যতটুকুই জানো, কিন্তু সারা হালুয়াঘাট দুবরায় একটা আলোচনা আছে, সেটা আমজনতার কাছে চায়ের কাপে সমুদ্র বলা হয়। নির্বাচনে এই হালুয়াঘাটের যে পরিস্থিতি, যদি এই মুহূর্তে আমরা জনাব আফজাল ইসলাম সাহেবকে পাই বিএনপি প্রার্থী হিসেবে, তাহলে হয়তো বা হালুয়াঘাটের মানুষ কিছুটা শান্তিতে থাকবে। দলের পক্ষ থেকে স্পেশাল শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই বৈরী আবহাওয়ার মধ্যে আফজাল খানের পক্ষ থেকে
আফজাল খানের প্রতি আগ্রহ প্রকাশ করে এত ভালোবাসা দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাই। আমরা কি করতে চাচ্ছি এটা কিন্তু আপনার জমাকে নিতে হবে, এটা ভালোভাবে নিতে হবে। আজকে আসলাম, বললাম, শুনলেন, চলে গেলেন, এরকম না। আমাদের নেতার প্রত্যেকটা কথাই ভীষণভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি। মানে উনি যেটা কথা বলে সেই কথাটার মূল্যায়নটা আমাদের কাছে অন্যরকম। আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, 16 বছরের অনুষ্ঠান করিনি তাই না, ঘরে বসে আমাদের করে অনুষ্ঠান করতে হয়েছে। কখনো আমরা গাছে উঠি নাই, কখনো ফেসবুকে যাই নাই। উনি বলছে আমি তো নামের আগে অ্যাডভোকেট লিখি না, অ্যাডভোকেট আফজাল ইসলাম আমার এই নামে নাই, আফজাল খান। কাজেই ওনার পরিচিতি সারা বাংলাদেশে, আর স্পেশালি ওনার ফ্যামিলি, বংশ, বাবা আন্তর্জাতিকভাবে পরিচিত। এটা আমাদের অহংকার, আমাদের গর্ব। কাজেই ওনারা যেসব কথা বলে এটা একটা দলিল হিসাবে আমরা নেই। আপনারা আজ থেকে মনে রাখবেন, উনি নির্বাচনমুখী লোক, বারবার উনি নির্বাচন করে এখানে 2-3 বার উনি এমপি নির্বাচিত হয়েছেন আপনার আমার ভোটের মাধ্যমে। চুরি করে না, আওয়ামী লীগের মতো চুরি করে কিন্তু ভোটার হয়নি, এমপি হয় নাই। প্রত্যক্ষ জনগণের ভোটের মাধ্যমে উনি ইলেকশন করে এমপি নির্বাচিত হয়েছিলেন। এটা আমাদের গর্ব। নির্বাচন করছেন বা ওনাকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে, সেই জন্য আগামীতে আমাদের প্রস্তুতি নিতে হবে। আজ থেকে আপনাদেরকে বলে গেলাম, আমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, দয়া করে আপনারা সত্যিকারেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ধানের শীষের প্রতীক যদি আপনারা প্রত্যেকটা মানুষ হয়ে থাকেন, তাহলে আজ থেকেই আমাদের এই যাত্রা শুরু করলাম। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা এই বৈতরণী পার হতে চাই। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং যারা মুরব্বীরা এখানে আসছেন, কথিত আছে আফজাল ইসলামের সকল মানুষই নাকি খুব জুনালু ওনার সাথে আছে। আমরাও আপনাদেরকে শ্রদ্ধা করি এবং আপনারা সে পর্যন্ত বেঁচে থাকেন। আল্লাহ যেন সে পর্যন্ত আপনাদেরকে হায়াত দারাজ করেন, যে পর্যন্ত উনি নির্বাচিত হয়ে এমপি না হবেন। আল্লাহ ওনাকে সহায়তা দান করুন এবং আপনাদের সে পর্যন্ত সুস্থ রাখুন। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই সবার অতিথিবৃন্দকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই সবার সমাপ্তি ঘোষণা করছি। কিছু দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং শেষ মুহূর্তে উনি টিকে দেখতে না পারে উনিও পালিয়ে গিয়েছেন। এই ছিল ওনার দেশপ্রেম, এই ছিল ওনার দেশের প্রতি টান। আবারও আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সভায় আমাদের কথা শোনার জন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে এসে আজকের এই সবার কথাবার্তা শোনার জন্য, এই বড়ি আবহাওয়ার মাঝে এবং আমাদের হালুয়াঘাটের টানা নেতৃবৃন্দ এসে এই সভাকে শোভাবর্ধন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা এই আয়োজন করেছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে, হয়তো আমি অনেকের নাম বলতে পারি নাই, তারপরেও আমাদের এই আজকের অনুষ্ঠানে আমাদের 11 নং আন্তর ইউনিয়ন থেকে আমাদের সাবেক ছাত্র দলের নেতৃত্ব, তারপরে মুফাজ্জল সহ আমাদের নুরুল ইসলাম, যাকে আমরা বিদ্যুৎপুর ইসলাম হিসেবে চিনি, এবং আমাদের 5 নং গাজীপুর ইউনিয়ন আমাদের কেন্দ্র কমিটি কার্যক্রম শুরু করছি। একাধিক গ্রুপ তারা তাদের মতো করে তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে, তা বলতে চাচ্ছি। আর আমাদের কর্মকাণ্ডরা ভিন্ন ইউনিয়ন থেকে শুরু করছে। এই কারণে আপনারা অবশ্যই খেয়াল করবেন, আজ থেকে 1996 সাল পর্যন্ত আফজাল ইসলাম সাহেব রাজনীতি শুরু করেছেন, এমপি হয়েছেন। দল বলেন, বিরোধী দল বলেন, ওয়ান ইলেভেনের সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, যাই বলেন করছি, কোনটাই আপনারা কোন লোক বলতে পারবেন যে খাও কোন কাজ আফজাল ইসলাম সাহেব করে বা কাউকে দিয়ে করাইছে, এগুলো এখন আছে থেকে আমরা রানিং করলাম ইনশাল্লাহ।
নির্বাচনী ট্রেন চালু হলো ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন।